আমরা পবিত্র কোরআন কারীমের সূরাতুন নিসার 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সবচেয়ে বড় আজকের আকর্ষণ সেটা হলো আমার বয়সে বাংলাদেশের ইতিহাসে আমি এরকম কোন নজির ঘটনা দেখিনি। কেহ বিবাহের দিনে, আনন্দের দিনে আল্লাহর এমন একটি প্রশংসার কাজ করে। সুবহানাল্লাহ বলবেন। আপনাদের চকরিয়া কক্সবাজার জেলায় এমন কোন আয়োজন ঘটেছে, আয়োজন হয়েছে? আপনার কি সকল কি মৃত না জীবিত? আওয়াজ তো মনে হয় আপনারা জীবিত না। সকল কি জীবিত না মৃত? আমি তো জীবিত আছি। আপনাদের নিকট আসছে কোরআনের কথা বলার জন্য। কোরআনের কথাটা দুই ভাগে সমন্বয় হবে। আপনারা আমার সাথে যখন রাজি থাকবেন, খুশি থাকবেন, কথা বলবেন, অটোমেটিকলি আমার কণ্ঠ থেকে, হৃদয় থেকে কিছু কথা আসবে। এজন্য আপনারা কি সেই কথাগুলো শুনতে প্রস্তুত আছেন? কারা কারা নাই হাত তোলেন। ইন্টারভিউতে প্রথমে ফেল করলে কি জান্নাতে যাওয়া যাবে? আমাদেরকে যেতে হবে কোথায়? জোরে বলেন কোথায়? সেই জান্নাতে যেতে হলে আমাকে আপনাকে আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম, আল্লাহর কোরআনকে নিজের জীবনে সেট আপ করতে হবে, নিজের জীবনে কায়েম করতে হবে। কথা ঠিক কিনা বলি? সবচেয়ে যে আকর্ষণমূলক বিষয় সেটা হলো আজকের দিবসটা হলো আব্দুল কাদের ভাইয়ের বিবাহের দিন। কিন্তু তার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা কি এমন নিয়ামত দিয়েছেন, যেদিন গায়ে হলুদ করবেন, বন্ধু বান্ধব নিয়ে নাচবেন, ড্যান্সের আয়োজন করবেন, সেটা না করে তিনি করেছেন কোরআনের আয়োজন। আপনারা খুশি না বেজা? চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আব্দুল কাদের ভাইয়ের দাম্পত্য জীবনের মাঝে বরকত দিয়ে দেন। এই সংসার থেকে আল্লাহ তাআলা যুবশ্রেষ্ঠ আলেম বের করে দেন। এমন আয়োজন প্রতিটা যুবক ছেলেরা করতে রাজি আছে না নাই? আজকে আমার দেশে অপসংস্কৃতি এমন ভাবে আক্রমণ করেছে যে বিবাহের দিন যেদিন নির্দিষ্ট করে তার 1 মাস 15 দিন আগ থেকেই বর কনে সাজগোজ, কিনা কাটা, মার্কেটিং, এদিক সেদিক চলাফেরা, সফর ইত্যাদি কত কিছু করে। কথা ঠিক কিনা রাখি? অথচ ইসলাম যেদিন আপনি বিবাহ করবেন ওই দিন থেকে মরণ পর্যন্ত আপনার বিয়ে আপনার জন্য হালাল। কথাবার্তা হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, বিবাহ দিন ধার্য করা হয়েছে, কিন্তু তাই বলে আপনার জন্য ওই বিয়ে হালাল হয়ে যায়নি, কারণ কবুল এখনো বাকি আছে। কথা কি ঠিক আছে কিনা? কিন্তু আজকে আমরা মুসলমান হতে পারি, যে মুসলমানের এই কৃষ্টি কালচার গুলো থেকে আমরা অনেক দূরে সরে আছি। কথা ঠিক নয় কি দূরে বলে? সম্মানিত প্রিয় হাজরিন, এজন্য আসুন আজকে আমরা কিছু কথা জানবো ইসলামের দৃষ্টিতে দাম্পত্য জীবন। ইসলামের দৃষ্টিতে কথা বলেন না কেন? দাম্পত্য জীবন মানে কি? বৈবাহিক জীবন। একজন বালেগ আর একটা বালেগা সম্পর্কের দিক থেকে কি ইসলাম নির্দিষ্ট করে দিয়েছে মরণ পর্যন্ত, যদি এই বিষয়গুলো আমি আপনি মানতে পারি, কখনো আমার আপনার ঘর থেকে বদরুল আলম তৈরি হবে না। আমার আপনার ঘর থেকে কোন নেশাখোর সন্তান তৈরি হবে না। আমার আপনার সংসার থেকে কোন ফেনাখোর তৈরি হবে না। আমার আপনার সংসার থেকে কোন বেপরোয়া মেয়ে তৈরি হবে না। কথা ঠিক কিনা বলে? এজন্য আমরা কোরআন শুনবো, কোরআন মোতাবেক মানবো। রাজি আছেন না নাই? কথা জোরে বলুন, রাজি আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব জাতি, মানব সম্প্রদায়, সকল মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি মিন নাফসিন ওয়াহিদা, একটা জীবন থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা জীবন? কথা বলেন না কেন? এই পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া, ফেরেশতা ছাড়া যখন আর কেউ ছিল না, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা রে, জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার একদল প্রতিনিধি বানাতে চাই, যারা জমিনের মধ্যে আমি আল্লাহর প্রশংসা করবে, গুণ কীর্তন করবে, তাসবিহ করবে। আমি আল্লাহ যা বলি তারা সেই দৃশ্যগুলো, সেই দিক নির্দেশনাগুলো, সেই আইনগুলো
তাদের জীবনের চাইতে বেশি মহব্বত আর ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, বন্ধুরা, ও আমার যুবক ভাই বন্ধুরা, আমার পর্দানশীল মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এত আশা ভরসা নিয়ে আমাকে আপনাকে বানানোর পরে দুনিয়ার মধ্যে আমার আপনার জন্য যা কিছু দরকার, যত নিয়ামত দরকার, রিজিক দরকার, খাবার দরকার, অক্সিজেন দরকার, হাইড্রোজেন দরকার, নাইট্রোজেন দরকার, যা কিছু দরকার, চন্দ্রের আলো, সূর্যের আলো, কোন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কম দেন না। কিন্তু আমি আপনি আল্লাহর এত নিয়ামত খাই, তার চাইতে আল্লাহর প্রশংসা আমরা বেশি করে না কম করি? জোরে বলো, বেশি করে না কম করি? কথা বলার জোরে বেশি না কম? এই যে আপনাদের এই যে কক্সবাজার সমুদ্র সৈকত, বঙ্গোপসাগর, তারপরে এই যে আপনাদের জমির উপরে এত শাকসবজি নিয়ামত তৈরি হয়, পৃথিবীর আজ পর্যন্ত এত বৈজ্ঞানিক তৈরি হলো, আল্লাহ তাআলার নিয়ামতের মতো কোন বৈজ্ঞানিক কি কোন নিয়ামত তৈরি করতে পেরেছে? বলে বলো, কেউ পারেনি, কখনো পারবে না। চীন, জাপান মানুষের মতো ঠিক মূর্তি তৈরি করেছে প্লাস্টিক দিয়ে, কিন্তু এই মূর্তিগুলোর ভিতরে আজ পর্যন্ত কেউ কিন্তু রূপ দিতে পারে নাই। কথা ঠিক কিনা? কথা বলার জন্য এই যে ভাস্কর্য, স্ট্যাচু, মূর্তি নিয়ে আমার দেশে বর্তমানে যে দাঙ্গা হাঙ্গামা রয়েছে, আজকে আমরা মুসলমান, আমরা ইমানদার যদি দাবি করি, একথা বিশ্বাস করতে হবে ইসলামের সাথে, ইসলামের পরিবেশে মূর্তি, স্ট্যাচু এর কোন ভূমিকা নাই। কথা ঠিক কিনা? দেখি প্রতিটা ইমানদার মুসলমান এদেশের জন্য যারা কাজ করেছে, আমরা সকলের জন্য আল্লাহর জাযা, আল্লাহর জান্নাত কামনা করি। কথা ঠিক কিনা? দেখি কিন্তু আমি আপনি যদি মনে করি এর জন্য একটা মূর্তি বানাই, সকলে স্মরণ করবে, এটা ভুল। মূর্তি বানাইলে এটা কোনো সওয়াব হবে না, বরং এর দ্বারা গুনাহ হবে। কি হবে? এই যে আপনাদের চেয়ারম্যান সাহেব, মাশাআল্লাহ, এই যে দীর্ঘ সময় বসে আছেন, এই এলাকার জন্য এত কষ্ট করেন, রাত দিন সব সময় আপনাদের দুঃখ সুখে থাকেন। এখন যদি কেউ মনে করে আমাদের চেয়ারম্যান সাহেবের ভক্ত, আমি এমন ভক্ত, আমার বাবার জমি বিক্রি করে চেয়ারম্যান সাহেবের মতো একটা মূর্তি বানাইয়া চকরিয়া বাস স্ট্যান্ডের মধ্যে দাঁড় করে রাখতো, আচ্ছা এই কাজটা করলে বেশি চেয়ারম্যান সাহেবের সুনাম হবে, না চেয়ারম্যান সাহেবের নামে মরণের পরে একটা মাদ্রাসা, একটা মসজিদ, একটা এতিমখানা, একটা জনসভা কমপ্লেক্স তৈরি করলে মূর্তির চাইতে এটার দ্বারা সুনাম বেশি হবে? কোনটা? কোনটা? কিন্তু মূর্তি বানাইলে চেয়ারম্যান সাহেবের মাথার উপরে পাখি বসবে, ওখানে টয়লেট করবে। কথা বলেন না কেন? বাপ তুফানের দিনে হঠাৎ করে গাছের ডালা মাথার উপর দিয়ে শেষ চেয়ারম্যান সাহেবের মূর্তি। কথা বলছেন কিনা? আমার প্রিয় ভাইরা, প্রতিটা বিষয়ের দিকে লক্ষ্য করবেন, নেগেটিভ এবং পজিটিভ, নেগেটিভ পজিটিভ। তারপরে দুনিয়া এবং আখিরাত। আমরা মুসলমান যেহেতু, আমরা এমন কাজ করবো না যে কাজের কারণে আমাকে আপনাকে আখিরাতে জাহান্নামে যেতে হয়। কথা ঠিক কিনা? দেখি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানাচ্ছেন, পৃথিবীর মানুষেরা, ইমানদার বলো, বেঈমান বলো, কাফের বলো, মুশরিক বলো, সব মানুষগুলোকে জানাচ্ছেন, তোমরা আজকে আমার জমিনে চলে আমার নিয়ামত খাওয়ার পরে এই যে তোমরা মাতাব্বরি করো, আমার প্রশংসা ছেড়ে অন্যের প্রশংসা করো, দেব দেবীর পূজা করো, লাত মানাত উজ্জার প্রশংসা করো, জিকির করো, তোমরা কি জানো আমি আল্লাহ তাআলা কত ক্ষমতার মালিক? আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করি নাই, মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ তাআলা একটা মানুষ থেকে গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অসংখ্য লক্ষ কোটি মানুষ দান করবে। বলে বলেন সুবহানাল্লাহ। আপনার জবান দিয়ে সুবহানাল্লাহ আসলে সুবহানাল্লাহ বলেন, গুনাহ হয় না সওয়াব হয়? যে কণ্ঠে আল্লাহর বেশি প্রশংসা করবেন, তাসবিহ করবেন, কসম আল্লাহ, ওই মুখে কখনো কোনো রোগ বিমারি হবে না। এই মাথা দিলে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। এমন অবস্থা থাকবে। আর গ্যারান্টি নেন, প্রেসক্রিপশন নেন, মুসলমান হওয়ার পরে যার জবান দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আসে না,
দেখবেন ওটার মুখ কয়লার চাইতে বেশি কালো হয়ে থাকে। ওই মুখ দিয়া কিছু চাইলে আল্লাহ তাআলা দেয় না। যেই মুখে আল্লাহর বেশি প্রশংসা হয়, জিকির হয়, তাসবিহ হয়, তাহমিদ হয়, ওই জবান দিয়ে যখন বান্দা আল্লাহকে ডাকে আল্লাহ, আল্লাহ তাআলা তখন বলে বান্দা তোমার ডাকের কারণে আমার আরশ মহল্লা থেকে আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য পাগল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিন্নাফসিন ওয়াহিদা, পৃথিবীর কাফের মুশরিকদের তোমরা শুনে রাখো, একজন মানুষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম। সেই মানুষটা হলেন আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করার পরে আল্লাহ বলেন খলাকা মিনহা যাওজাহা, আদম থেকে আমি আল্লাহ তার পরিবার বানালাম। আমার আপনার মাকে বানালেন, কে বানালেন? আল্লাহ। কথা বলেন জোরে, কে বানালেন? আল্লাহ। আমার আপনার পিতা তখন জীবিত না মৃত? জীবিত ছিল বিদায় জীবিত ব্যক্তি থেকে আরেক জীবিত বানানোর কারণে আমার আপনার মার নাম হলেন হাওয়া। হাইয়ুন শব্দের অর্থ জীবিত। আমার আপনার আদি পিতা যখন ঘুমন্ত অবস্থা ছিলেন, আল্লাহ তাআলা একটা বাঁকা হাড় থেকে পাথরের সবচাইতে বড় এবং বাঁকা হাড় নিয়ে মা হাওয়াকে বানালেন। বানানোর পরে জান্নাতের মধ্যে তাকে স্থান দেওয়া হলে তিনি খুব সুন্দর করে হাসছেন, খেলছেন, কথা বলছেন। আবার আপনার পিতা দেখার পরে একটু আকর্ষণ জাগলো, কারণ নারীর প্রতি পুরুষের আকর্ষণ এই জন্য বেশি, নারী সৃষ্টি হয়েছে পুরুষের নিকট থেকে। সুবহানাল্লাহ। আর স্বাভাবিকত দেখবেন নারী যখন তার মন খুব প্রফুল্ল থাকে, ভালো থাকে, তখন সে পুরুষকে খায় দায় কত কিছু করে। আর যদি একবার কোন রূপ খারাপ কিছু হয়েছে, চেয়ারম্যান সাহেব নিজে তো সাক্ষী, ওনার বিধি মাঝে মধ্যে ওনারা তুমি চেয়ারম্যান জনগণের, আমার সামনে চেয়ারম্যান গিরি করবে না, কিন্তু কথা বলেন না কিন্তু। আমি বক্তা সাহেব আপনাদের মাঝে বিশাল করে বক্তা, মাঝে মধ্যে আমারও কল দেওয়া বলে কি ব্যাপার, খোঁজ খবর কি শুরু করলাম? হুজুরগিরি বাহিরে কিন্তু বাসার মধ্যে হুজুরগিরি নাই। কথা বলছেন কিনা? কারণ হলো নারী আমার নিকট থেকে তৈরি হয়েছে, নারীর নিকট থেকে আমি তৈরি হলে তখন স্বাভাবিক তার একটা আকর্ষণ আমার প্রতি থাকতো। কথা বলছেন কিনা? কিন্তু তারও আকর্ষণ আছে, তবে আকর্ষণটা হলো মুহাব্বতের আকর্ষণ। সুবহানাল্লাহ। এই যে সন্তান কালো হোক, কুৎসিত হোক, লুলা হোক, লেঙ্গা হোক, আর অন্ধ হোক, বুবা বধির হোক, যার সন্তানটা, ওই সন্তানের মা বাবা দেখবেন সন্তানের শরীরে যত রকমের ময়লা থাকুক না কেন, দুর্গন্ধ থাকুক না কেন, সন্তানকে মা বাবা পাইলে আগে একটা কপালে চুমু দিয়া দেয়। কথা ঠিক কিনা বলে? কারণ হলো এই সন্তানের ভিতরে মা এবং বাবা রক্তের ব্লাড কানেকশন আছে না নাই? এটা থেকে বুঝেন সৃষ্টি যেখান থেকে উদ্বোধন হয়, ওই সৃষ্টি থেকে যেটাই ঘটে, ওই ঘটনকৃত বস্তুটার আকর্ষণ ওই সৃষ্টির প্রতি স্বাভাবিকতা একটু বেশি থাকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাওয়া আলাইহিস সালামকে দেখলেন, আকর্ষণ বাড়ল। কি ব্যাপার, জান্নাতে তুমি হঠাৎ করে করতে আসলা? একা একা ছিলাম, এতদিন ভালো লাগে নাই, এখন যদি তুমি আসছো, চলো কথাবার্তা বলে। আল্লাহ বললেন সাবধান আদম, এক কদম বাড়ায়ও না, হাওয়া তোমার জন্য বানাইলাম, তবে শর্ত আছে, বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ। আর কি বলে বলেন? আর আমাদের মাশাআল্লাহ কক্সবাজার সিরিজের মধ্যে, পার্কের মধ্যে, এই যে আপনাদের দোলাহাজার পার্ক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওখানের মধ্যে দেখবেন মাশাআল্লাহ বিয়া শাদী আল্লাহ কেনা, আদমের ছেলে আদমের মেয়ে কবে কোন এলাকায় কোন ডিস্ট্রিক্টে কার বাড়ি কোন খোঁজ খবর নাই। দুইজনে এমন ভাবে পিটিস আলাপ করে মনে হয় 20 বছর আগে সংসার জন্ম নিতে। কথা ঠিক কিনা? অথচ মাঝে মধ্যে যখন চেয়ারম্যান সাহেবরা, এলাকার বিচারকরা বিচার করেন, বিচার কইরা দেখে এদের তো বিয়াই হয় নাই। বিয়া না হইলে কি হবে? আমাদের ভালোবাসা আছে, আমরা কয়েক বছর এইভাবে সংসার করতেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ মায়ের জাতিকে ইসলাম আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে সম্মানিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মায়ের জাতিদের কেমন অসম্মান ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগে একটু শুনবেন।
কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? আইয়ামে জাহিলিয়াতের যুগের জালিম শাসক যারা ছিলেন, যখন কোন মেয়ের বিবাহ হতো, যেই দিন বাসর হতো, তার স্বামী তার সাথে বাসর করতে পারতেন না, এলাকার জালিম বাচ্চার সাথে বাসর করতে বাধ্য হতো। ওই জমানার নারীদেরকে ব্যবসার পণ্যের মতো ভোগ সামগ্রী হিসেবে ব্যবহার করতে যাও। যার ঘরে কন্যা সন্তান জন্ম নিত, ওই ব্যক্তি সমাজের মধ্যে মুখ দেখাতে পারত না, আর সমাজবাসীরা তাকে লাঞ্ছনা করত, বঞ্চনা করত। অথচ বিশ্বনবী বললেন, তার প্রথম সন্তান কন্যা হবে, তার জন্য আল্লাহর জান্নাতের গ্যারান্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নারীদেরকে ইসলাম সম্মান দিয়েছে না সম্মান কমিয়েছে? আজকে যে সমস্ত নাস্তিকার মুরতাদ নারী জাতির কলঙ্ক, যারা আমার মায়ের জাতিকে উলঙ্গ বেহায়াপনা বিবস্ত্রপনা করতে চায়, ওরা কোনোদিন মানুষ নয়, ওরা মানুষ নামের হায়ানা জানোয়ার। কথা ঠিক কিনা? এমন জানোয়ারদের হাত থেকে আমার স্বাধীন বাংলাদেশের সম্মানিত মামুনদের ইজ্জতকে আমরা আকাশচুম্বী সম্মান দিতে চাই। কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের মধ্যে দেখবেন 71 টিভি চ্যানেল আছে না নাই? কয়েকজন নারী বসে, চুলগুলো ছোট ছোট, চেহারা ছিল খুব ভালো, কিন্তু শরীরের মধ্যে তেমন কিছু নাই। প্রশ্ন করলে বলো, আমরা কি বোকার জাতি নাকি শিক্ষিত জাতি? আমরা তো মডেল জাতি, আমরা চাই নারীর স্বাধীনতা। ও মা, তুমি কি জানো তোমাকে আল্লাহ কত স্বাধীনতা দিয়েছে? তোরা ঠিক কিনা রে? তুমি কি এমন স্বাধীনতা চাও যে স্বাধীনতা এই যে কার্তিক মাসের কুকুররা করে? কিন্তু আজকে তোমাদের মতো শব্দ নারীদের কারণে আমার বাংলাদেশের 14 বছর নয়, 14 বছরের পর 12 বছর, 11, 8, 9, 5, 6 বছরের শিশু নারীরা পর্যন্ত জালিম যুবকদের হাত থেকে রেহাই পায় না। কথা ঠিক কিনা? তোমাদের নারী স্বাধীনতার নামে স্লোগান দাও, তোমাদের স্লোগানে নারী জাতির সম্মান বাড়ে না, বরঞ্চ নারী জাতির সম্মান কমে। কথা ঠিক কিনা দেখি? এই জন্য আমার মায়ের জাতি, আমার বোনের জাতি, আমার বোনের জাতি, এই নারীর জাতিদেরকে আমরা সবসময় মর্যাদার সম্মান দিয়ে কথা বলতে চাই কি চাই না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন আমার আপনার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শর্ত দিলেন বিবাহ করা, আল্লাহ তাআলার শর্তে হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে আমি রাজি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিবাহের কথা শুনলে যে ব্যক্তি শরীরে কোনো এনার্জি নাই সেও হাসি দেয়। কথা ঠিক কিনা? কিন্তু আপনাদের মুখগুলো বেজার হয়ে রয়েছে, কারণ কি? আপনাদের বউরা মনে বেশি একটা ভালো আদর করে না। আমার সাথে কথা বলেন, দেখবেন আজকের আলোচনার উপর আদর করবে ইনশাআল্লাহ। আপনি ভালো হন স্বামী হিসাবে, বিবি আপনাকে শ্রদ্ধা করবে। কথা ঠিক কিনা? আপনি আমি তো ভালো না, ওর থেকে আসি রাত করে অমুকের মেয়ে তমুকের মেয়ে, এতক্ষণ লাগে সাহায্য না পানি বেশ না। এমনি এইভাবে আপনি কোনোদিন সংসার জমাতে পারবেন না। সংসার জমাতে হলে আগে নিতে ভদ্র শব্দ হতে হবে। ঠিক কিনা? আসুন পর্যটন আমরা জানবো। আল্লাহ তাআলা জানাইলেন পৃথিবীর মানুষগুলোকে, এক আদম থেকে হাওয়াকে বানালাম। আদম হাওয়ার বৈধ সম্পর্কের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। অসংখ্য নারী পুরুষ আদম এবং হাওয়া থেকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলাম, বাড়ায় দিলাম। এভাবে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে আসতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হে মানব জাতিরা, আল্লাহ তাআলার ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে চেয়ে থাকো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আর ভয় করো তোমাদের রক্তের সম্পর্কীয় আত্মীয়তাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন কথাগুলো? আল্লাহ। কে বলেছেন? আমার প্রিয় ভাইরা বন্ধুরা, এই আয়াতে কারিমাটা বোঝার জন্য সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতে কারিমাটা একটু বুঝতে হবে আমাকে আপনাকে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়,
নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক পুরুষ এক নারী থেকে ওয়া খালাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, সৃষ্টি করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে, বিভিন্ন সমাজে, বিভিন্ন পরিবেশে প্রেরণ করে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি। তবে মনে রাখবা, যখন তোমরা লিতাআরাফু, একে অপরের পরিচয় হয়ে যাবে, আত্মীয়তা হবে, বন্ধু বান্ধব হবে, ভাই ভাই হবে, অসংখ্য পরিচয় হবে। মনে রাখবা, এই পরিচয়ের মাধ্যমে, এই ব্যক্তিত্বের মাধ্যমে আল্লাহ কি হতে পারবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে আমি আল্লাহর নিকট সম্মানিত জাতি হলো তারাই যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা প্রভু পথে ভুলে যায় না। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে রয়েছে, ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, সুদ ঘুষ খেতে পারে না, ওই ব্যক্তি জেনা করতে পারে না, ওই ব্যক্তি জনগণের মাল আত্মসাৎ করতে পারে না। কথা ঠিক কিনা? বেঠি? আমার প্রিয় ভাইরা বন্ধুরা, এই দুইটি আয়াতে কারিমা বিশ্লেষণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 1 নম্বর আয়াতে কারিমা, সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা যে কথা, যে মেসেজটা আমাকে আপনাকে দিলেন, পৃথিবীর মধ্যে পুরুষ আর নারীকে দুনিয়ার মধ্যে কে সৃষ্টি করলেন? জোরে বলুন, কথা জোরে বলুন। কে সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও ইনসান জাতি, ও মানব জাতি, ও জিন জাতি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি যখন জমিনের মধ্যে তোমরা আমি আল্লাহ তাআলা দাসত্ব করো, আমি আল্লাহ তাআলা গোলামি করো। আমি আল্লাহ তাআলা যা আইন দেই, যা বিধান দেই, যা রুলস দেই, এগুলো মেনে যেন তোমরা জীবন যাপন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ রুলস, আইন, বিধান আজকে আমি আপনি যদি পরিপূর্ণভাবে সুমানা মানতাম, আজকে আমার আপনার উপরে করোনার মহামারী এতদিন থাকতো না। কথা ঠিক কিনা? দেখুন, আমি আপনি ভিন্ন মানুষকে সম্মান করি, ভিন্ন ব্যক্তিদের চিন্তাগুলো মাথায় নিয়ে থাকি। বিশ্ব নবীর সুন্নাত, আল্লাহ তাআলার আদর্শ, আল্লাহ তাআলার বিধান, বিশ্ব নবীর আদর্শকে আমি আপনি ততটা সম্মান দেই না। এই জন্য 2020 সালে মার্চ থেকে শুরু হয়েছে বাংলাদেশে, আজকে ডিসেম্বর পর্যন্ত করোনার মহামারী এখনো কোন ভ্যাকসিন আবিষ্কার হয় না। আমার প্রিয় ভাইরা বন্ধুরা, আল্লাহর বিধান সঠিকভাবে পালন করার চেষ্টা করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য আল্লাহর রহমতকে আল্লাহ সহজ করে দিবেন। রাজি আছেন না? নাই? প্রিয় ভাইরা আমার, তাহলে ইসলামের দৃষ্টিতে দাম্পত্য জীবন, এই দুইটি আয়াতের মধ্যে বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানব জাতিকে একটি সুন্দর সমাজ, সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য নারী পুরুষকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা? নারী পুরুষকে আল্লাহ সৃষ্টি করলেন, এজন্য পুরুষরা এমন কথা বলার অধিকার রাখে না, তোমরা নারী জাতি, তোমাদের কারণে এই হয়েছে সেই হয়েছে, আমরা দিলে তোমরা খাও, আমরা দিলে তোমরা পড়ো, এমন কথা বলার পুরুষের অধিকার। আপনি আমি যদি এমন কথা বলি, তাহলে সেই নারী কখনো আমার আপনার সাথে সম্পর্ক করবে না। কথা ঠিক কিনা? বেটি? আবার নারী জাতি যারা উগ্রপন্থী, আল্লাহর বিধান, বিশ্ব নবীর আদর্শ ছেড়ে স্বাধীনতার স্লোগান দেয়, ওনাদের ভাবসাবে মনে হয় আল্লাহর রাস্তা দুনিয়াতে আসছে কাহার কোনো সম্পর্ক ছাড়া। জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা এমন কথা বলে, কিন্তু না, আপনাকে আমাকে উভয়কে আল্লাহর বিধান, ইসলামের রীতি, ইসলামের নীতি, পদ্ধতি, রেওয়ায়েতগুলো মেনে জীবন যাপন করলেই এই সংসার থেকে যত নারী আসবে, পুরুষ আসবে, সব কার জিকির করবে? কথা বলেন জোরে, কার? আল্লাহর জিকির করবে। জোরে বলেন কার? আল্লাহর জিকির করবে। এখন এই দাম্পত্য জীবন শুরু করেছেন আল্লাহ তাআলা বিবাহ শব্দ দিয়া, নিকাহ শব্দ দিয়া। এই বিবাহ নিকাহ আজকে আমার আপনার সমাজে আছে না নাই? সুন্নাত পদ্ধতি আছে তো? কথা বলেন না কেন? আছে। বিবাহ করার জন্য ছেলেকে প্রয়াস দেয়, চাপ দেয় বাবা মা, তুই আমার সন্তান, তোকে আমি যা বলবো তুই তাই করবি।
যেটা এনে দেয় সেটাকে তুই গ্রহণ করবি, সেটাকে সংসার করবি, কালো হোক ধলা হোক যা দে তাই তোর বাবা দিছে এই কথা মনে করে তুই সংসার করবি। কথা ঠিক কিনা বেটি? শরীয়ত কি বলে? শরীয়ত কি এমন কথা বলে? শরীয়ত বলে যে ক্রয় করবে পণ্য সামগ্রী এটা ক্রেতার রুচি, ক্রেতার ইচ্ছা। কথা ঠিক কিনা বেটি? বাবা মা এটা আমাদের বাংলাদেশি একটা আচরণ, একটা অভ্যাস। কিন্তু যুবকরা তোমরা মন খারাপ করবে না, ইসলাম শরীয়ত তোমাদেরকে যেটা বলছে সেটা হলো বাবা মাকে শ্রদ্ধা করবে, বাবা মার মতকে প্রাধান্য দেবে। আর ওই ধরনের বাবা মাই সন্তানের ইচ্ছার উপরে হাত দেয় যে সমস্ত বাবা মার শিক্ষার আলোটা একটু কম। কথা ঠিক কিনা বেটে? আর যে সমস্ত বাবা শিক্ষিত, দিনী শিক্ষিত অথবা জেনারেল শিক্ষিত, কিন্তু দিনের কিছু আলোচনা শোনো শোনো তার মধ্যে চলে এসেছে, তখন আর এমন কথা বলে বলে বাবা তুমি একটা গ্রহণ করো, তুমি সংসার করবা, আমরা কতদিন বাঁচবো। কথা ঠিক কিনা বেটে? নারী পুরুষ উভয়কে ইসলাম স্বামী বাঁচানোর জন্য নারীকে অধিকার দিয়েছে, আর স্ত্রী বাঁচানোর জন্য যুবক পুরুষকে আল্লাহ রাসূল অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। ভাই আমার, এজন্য আমি আপনি যদি মনে করি, না বড় ভাই আছে বাবা মানায় চট দেবো ছোট ভাইকে, না, এটা তার হকের উপরে, শরীয়তের হকের উপরে হাত দেওয়া হলো। কথা ঠিক কিনা দেখি? কারণ আমি তো আমার ভাইয়ের বিবি কিনে সংসার করবো না, আমার ভাইয়ের বিবি কিনে আমার ভাই সংসার করবে। আমি চাইবো আমার ভাইয়ের কল্যাণ, আমার ভাইয়ের রুচি যেটা সেটার মধ্যে বড় ভাই, মা বাবা, বোন সবাই সন্তুষ্ট থাকবে। কথা বলেন সুবহানাল্লাহ। এটা হলো দাম্পত্য জীবনের সূচনা। এখন সেই সূচনা মনে করেন আমার আপনার নিকট থেকে বিয়ে শাদীর ব্যাপারে চাওয়া হলো, দেখা হলো, দিন ধার্য করে ফেললেন। কিন্তু আজকের সমাজে, আজকের দেশে যা দেখতে পাই, ছেলে মেয়ে উভয়ে একটা দিন ধার্য করে বিবাহের আগের দিন, এটার নাম হলো গায়ে হলুদ। কি হলুদ? এই গায়ে হলুদের দিন হাজার হাজার টাকা খরচ করে। কথা ঠিক কিনা? আনডিজি পার্টি, ড্যান্সার পার্টি, ওখানের মধ্যে ড্যান্স বাজায়া, ঢোল তবলা বাজায়া, বক্স বাজায়া নারী পুরুষ সকলে নাচানাচি করে, আর ছেলেকে মেয়েরা হলুদ দিয়া দেয়, মেহেদি দিয়া দেয়, মেয়েকে ছেলেরা হলুদ দেয়, মেহেদি দিয়া দেয়। যেটা বলে নাউজুবিল্লাহ। একটা দাম্পত্য জীবনের সূচনা যদি অবৈধ হয়, শরীয়ত বহির্ভূত কাজ হয়, মনে করবেন এই সংসার থেকে যে সন্তানটা আগামী দিনে আসবে, ওই সন্তানটা কোনদিন আব্দুল কাদের জিলানী হবে না। কথা ঠিক কিনা? ওই সন্তানটা হবে জারাজের মতো, অবৈধের মতো। ওই সন্তান হবে মদখোর, জেনাখোর। ওই সন্তানের বাবা মার জীবিত অবস্থায় নাকে মুখে চুল কালি মেনে বাবা মাকে কবরে পাঠাবে। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, দাম্পত্য জীবন ইসলামের রীতি নেওয়া যদি করতে চান, অনেকেই মনে করে এই যে আজকে আব্দুল কাদের ভাই এত সুন্দর ভাবে তার বিবাহের দিনে তাফসীর মাহফিল করে, এলাকার যারা তাকে দেখতে পাবে না তাদের দেখায় তার কিছু আসে যায় না। আমাকে আপনাকে কে পছন্দ করলো আর কে অপছন্দ করলো এটা দেখার বিষয় নয়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নিকট তারা সম্মানিত যাদের হৃদয়ের মধ্যে আমি আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর তাকওয়া রয়েছে। সুবহানাল্লাহ। কার তাকওয়া? কার তাকওয়া? এই আল্লাহর তাকওয়া যার হৃদয়ের মধ্যে থাকবে, ওই ব্যক্তি বুঝতে হবে আমি যে বিবাহ করতেছি এই বিবাহের হুকুমটা তো আমার আল্লাহর হুকুম। কথা ঠিক কিনা? যখন নারী পুরুষ তোমরা বিবাহের উপযুক্ত হও, নারী পুরুষ যখন তোমরা বিবাহের সামর্থ্য রাখো, তখন তোমরা বিবাহ করো কার কথা? আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া সুলাসা ওয়া রুবাআ। সুবহানাল্লাহ। ওই ইমানদার মুসলমান, যখন তোমরা বিবাহের সামর্থ্য হয়েছে, বিবাহ করার সামর্থ্য আছে, তুমি ফানকিহু বিবাহ করো। আমরের সিগা, কার সিগা? কার সিগা? একজন ধনাঢ্য ব্যক্তির সন্তানকে এমবিবিএস পাস করায়, ডক্টর ডিগ্রি পাস করায়, মেয়েকে সিউ বানায়, মেয়েকে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানাইতে মেয়ের বয়স 8 দিতে লাগে। কথা ঠিক কিনা বেটি? একটি কথা মনে রাখবেন, মেয়েদের স্বাভাবিকত 16 থেকে 20 বছরের মধ্যে তার শরীরের রং, তার শরীরের কালার, তার শরীরের একটা এনার্জি, এটা সকলের নজরে ভালো লাগে। 20 বছর থেকে যখন আস্তে আস্তে উপরে যায়, মেয়ে নারী জাতিরা
বিভিন্ন সমস্যায় পড়ে যায়, তখন কিন্তু তার লাবণ্যতা নষ্ট হয়ে যায়, শরীরের এনার্জি নষ্ট হয়ে যায়। এই জন্য বিশ্বনবীর সুন্নাহ হলো মেয়েরা বালেগ হওয়ার সাথে সাথে বিবাহ দিয়ে দেয়। কথা বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি করি? মেয়েকে উপযুক্ত বানাইতে বানাইতে আমরা উপযুক্ত বানাই। মেয়ের বিবাহের আগে মা বাবাকে না জানাইয়া ছেলে বন্ধুর সাথে পার্কে, কক্সবাজার, সি বিচে, সিলেট, জাফলংয়ে গিয়া সুন্দরভাবে সময় কাটাইয়া হালাল যৌবনটাকে হারাম করে দেয়। কথা ঠিক কিনা? যৌবন ঠিক কিনা? আর যে সমস্ত ছেলেদের এমন দোষ আছে, বাবা মা ইচ্ছা করে বিয়ে করায় না। ছেলে যদি বলে মা বিয়ে করতে মন চায়, বললো তোর ইনকাম নাই, বিদেশ যাইতে পারস না, চাকরি হয় না, কি বিয়ে করবি তুই? নাউজুবিল্লাহ বলে। অথচ ইসলাম বলছে মেয়েদেরকে তোমরা দিনদার তালাশ করো, যদি সেই ছেলের অর্থ কম হয় বিবাহ কর আল্লাহর খুশির জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ছেলে মেয়েরা আল্লাহর খুশির জন্য বিবাহের পাত্রের মধ্যে বসে যায়, বিবাহের মধ্যে মত দিয়ে দেয়, ওই দাম্পত্য জীবনের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন, তাদের রিজিকের রাস্তাকে আল্লাহ প্রশস্ত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনেন, আল্লাহর হাবিবের একজন সাহাবী তিনি বিবাহ করলেন। বিবাহের আগ থেকে তার অবস্থা তেমন একটা ভালো না। বিবাহের পরে গিয়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহের আগে যেমন ছিলাম বিবাহের পরে তেমন, আমার অভাব তো ছাড়ে না। আল্লাহ নবী বললেন, তুমি আরেকটা বিবাহ করো। তিনি দ্বিতীয় বিবাহ করলেন, দেখলেন তার অভাব ছাড়ে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অভাব ছাড়ছে না। আল্লাহ নবী বললেন, তুমি আবার বিবাহ করে দিন। তিনটা বিবাহ করলেন। যেরকম কয়টা? তিনটা বিবাহের পরেও তার অভাব ছাড়ে না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, তুমি আরেকটা বিবাহ করে চারটা করলেন। যেরকম কয়টা? কয়টা করলেন? চারটা বিবাহের পরে হঠাৎ করে তিনি চতুর্থ নাম্বার যে বিবিটা পাইলেন, ওই বিবির আকল জ্ঞান সবার চাইতে একটু ভালো। সুবহানাল্লাহ বলেন। ওই বিবি বলল, ও আমার স্বামীর সঙ্গী স্ত্রীরা রয়েছেন, আপনারা তিনজন আমাকে সহযোগিতা করেন। আমি যে কাজ জানি এই কাজগুলো যখন আপনি সফল করতে পারবো, আমার স্বামী বাজার নিয়ে বিক্রি করবে, ইনশাআল্লাহ আমাদের ঘরের অভাব কোনদিন থাকবে না। সুবহানাল্লাহ বলেন। চতুর্থ নাম্বার বিবাহ কার হুকুমে করলেন? তার হুকুমে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে করলেন। চতুর্থ নাম্বার বিবাহ করার পরে তার জীবনের সমস্ত অভাবগুলো দূর হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবী তার মরণের আগে আল্লাহর খুশির জন্য যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশে একটা বিবাহের পর আরেকটা করলে ঘরের মধ্যে কি শান্তি থাকে? কথা কয় না। শীতকালের মধ্যে গরম হয়ে যায়। কথা ঠিক কিনা? অভাব থাকবে, অসুবিধা নাই, তারপর আমার পর আর কোনো কথা নাই। ঠিক কিনা? না, আল্লাহ তাআলা বলেছেন, যেই স্বামীর সামর্থ্য আছে, যেই স্বামীর শরীরে শক্তি আছে, অর্থ আছে, অতিরিক্ত বিবিকে বরণ পোষণ দিতে পারবে, তাদের বিবিদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, স্বামীকে তোমরা অধিক বিবাহ করিয়ে দাও। কারণ এলাকার মধ্যে এমন বিধবা মহিলা আছে যার সংসারের মধ্যে বিশাল অশান্তি, যার সংসারের মধ্যে বিশাল কষ্ট। কথা ঠিক কিনা? দেখি না, আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান তিন দেশের মহিলারা সামান্য একটু হিংসুটে বেশি হয়। যেরকম নাউজুবিল্লাহ, কি হয়? হিংসুটে বেশি হয়। তিনারা চান নিজে যা আছি এটাই ভালো, আরেকজন কি খাইলো না বললো এটা দেখার বিষয় না। যেরকম নাউজুবিল্লাহ। ইসলাম হিংসাকে পছন্দ করেন না, ইসলাম অহংকারকে পছন্দ করেন না। এই জন্য আমরা ইসলামের মতকেই সবার উপরে প্রাধান্য দিতে রাজি আছি না? না প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানাইলেন, দাম্পত্য জীবনের সূচনা হলো নারী এবং পুরুষ। তবে দাম্পত্য জীবন গ্রহণ করতে হবে আল্লাহর হুকুমে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায়। কথা ঠিক কিনা? ঠিক না, অবৈধ কোনো তরিকায়। এই জন্য ইসলামের মধ্যে গায়ে হলুদ নামে কোন নোংরামির আচরণ আছে না? নাই? আছে। কথা বলে আছে। তাহলে যে সমস্ত মুসলমানদের পরিবেশের মধ্যে গায়ে হলুদ করে, ড্যান্স গান বাজনা করে, নারী পুরুষ অবৈধভাবে নাচানাচি করে, বিবাহের আগে জেনার আমল তাদের মধ্যে আছে না? নাই? জেনার আমল নিয়ে যারা বিবাহ শুরু করে, ওই সংসারের মধ্যে আপনি কেমন করে আল্লাহর ওলি তালাশ করেন, মুহাদ্দিস মুফতি তালাশ করেন, আপনি এই ঘরের মধ্যে তালাশ করতে পারেন, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা দিবেন ততক্ষণ যতক্ষণ না আপনি তওবা করে পবিত্র হন। কথা ঠিক কিনা? ঠিক। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই বিবাহ বরকতময় বিবাহ, সেই বিবাহের মধ্যে খরচ কম, করে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মাশাআল্লাহ যুবক যুবতীরা কন্ট্যাক্ট করে আমার বিবাহের মধ্যে অন্তত 50টা মোটরসাইকেল যেতে হবে, নচেত আমার বাণিজ্য থাকবে না। কথা ঠিক কিনা? এমন স্বামী বেচারা কি করবে, বিদেশ থেকে যা টাকা নিয়ে আসছে ওই টাকা দিয়ে হবে না, পরে তিনি গ্রামীণ ব্যাংক থেকে সুদে টাকা নেন, আখা ব্যাংক থেকে সুদে টাকা নেন, এই ভাইয়ের কাছ থেকে সুদে টাকা নেন। কথা ঠিক কিনা? সুদে টাকা নিয়ে আর তিনি হালাল বিবাহ করতেছেন। সুদ কি হালাল না হারাম? বিবাহ হালাল না হারাম? যে হালালকে আপনি হারাম দিয়ে মিশ্রণ করেন, ওই হালালের মধ্যে আল্লাহর কোনো বরকত থাকে না। কথা ঠিক কিনা? এই জন্য বিশ্বনবীর হাদিস শুনেন যুবক ভাইয়েরা, যারা এখন বিবাহের পাত্রে বসেন না, নিয়ত করেন আপনি বিবাহ করবেন বিশ্বনবীর সুন্নাহ পন্থা। কথা ঠিক কিনা? ঠিক। আজকের এই বিবাহের পরিবেশ থেকে আব্দুল কাদের ভাই থেকে শিক্ষা নিতে হবে। আমরা বিবাহের মাধ্যমে গায়ে হলুদের নামে নোংরামি করবো না, ড্যান্সের আয়োজন করবো না, যা করবো সব আল্লাহর খুশির জন্য তাফসীর মাহফিল করবো। রাজি আছেন না? আপনি বিবাহের আগে একটা ইসলামী কনসার্ট করেন, আপনি কবরব শিল্পী গোষ্ঠীকে দাওয়াত দেন, সাইমন শিল্পী গোষ্ঠীকে দাওয়াত দেন। কথা ঠিক কিনা বেটি? সেটা করে না, যত আকাম টুকাম আছে সবকিছু করে। কথা ঠিক কিনা বেটি? তারপরে দেখেন বিবাহের মধ্যে বরকত কিভাবে থাকবে। বিবাহ দিন ধার্য হয়ে গেল, বিবাহ হলো যখন ছেলের বাড়িতে আয়োজন করে, অলিমা হলো ছেলের বাইরে যে আয়োজন, সেটাকে অলিমা বলা হয়। এটা সুন্নাত তরিকা খাবার। ইসলামের মধ্যে দুইটা দাওয়াত সুন্নাত। কয়টা? একটা হলো আকিকা আর একটা হলো অলিমা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই দাওয়াত যখন আমি পেতাম তখন আনন্দের সাথে আমি তা গ্রহণ করতাম, তা খাইতাম, কারণ এটার মধ্যে আল্লাহর বরকত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা অলিমা খাইতে যাই, যাওয়ার সময় বিভিন্ন প্যাকেট পকেট টাকা পয়সা ইত্যাদি নিয়ে যায়। ইসলাম বলেছে আপনি খাওয়ানোর নামে যে উপহার সামগ্রী গ্রহণ করেন ওইটা কখনো হাদিয়া হয় না, ওইটার মধ্যে সুদের গান চলে আসে। কথা ঠিক কিনা বেটি? আপনি তো খাওয়াবেন আপনার সামর্থ্য অনুযায়ী, রুচি অনুযায়ী, যতটুকু পারেন আপনি তা করবেন। আপনাকে বলে নাই খাবারের নামে একটা টেবিল বসাও, পান সুপারি হাদা জর্দা নিয়ে বসাও, এখানে সুন্দর টিস্যু দাও, পান সুপারি খাও, আর যা খাইলে তার বিনিময়ে 1000, 5000, 10,000 টাকা দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের কক্সবাজার চকরিয়াতে এমন নিয়ম আছে না নাই? এমন নিয়ম আছে না নাই? এটা সম্পূর্ণ সুন্নাহ বিরোধী কাজ, সুন্নাহ পরিপন্থী কাজ। আপনি সুন্নাহপন্থী কাজ চান, আল্লাহর বরকত বই, আল্লাহর সন্তুষ্ট চিত্ত কাজ চান, আপনি এটা সম্পূর্ণ নিষেধ করে দিবেন। আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি ততটুকু খরচ করবেন। সুবহানাল্লাহ বলেন। রাজি আছেন? রাজি আছেন? আপনার ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা আছে, আপনি খরচ করেন, সমস্যা নাই। কিন্তু আপনার কোটি লক্ষ টাকা নাই, আপনি কখনো ঋণ করে বিবাহের নামে এই সমস্ত সুন্নাহ বিরোধী কোনো আমল করতে পারবেন না। রাজি আছেন না? তারপর আপনি দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মেয়েকে বিবাহ দিলেন অথবা অন্য কোন সাহাবা আজমাইনের বিবাহ দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহটা মসজিদের ভিতরে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদে না হইলে ভালো একটা জায়গায় বিবাহ কাজ করতেন, তবে বিবাহের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়ে দিতেন। কি দিতেন? কথা বলেন না কেন? খুতবা দিয়ে দিতেন। খুতবা দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আল্লাহর দরবারে বরকতের দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের বিবাহের মধ্যে কোনো খুতবা আছে? কথা বলেন না কেন? ছেলে মেয়ের বাড়িতে ভুল পর্দার বাইরে বাইরে, এর মাঝখান দিয়ে কাজী সাহেব আছে, বিয়ে কি পড়ালো না পড়াইলো, এই ভুল পর্দার বাইরে বাইরে বিয়া বেশি দিন কিন্তু আর টিকে না। কথা ঠিক কিনা দেখে? আপনি সুন্নাহ পরিপন্থী বিবাহ পড়ান, দেখুন ওই সংসারটা, ওই পরিবেশটা বেহেশতের পরিবেশ হয়ে গিয়েছে, আল্লাহর নিয়ামতে ভরা, রহমতে ভরা। কথা ঠিক কিনা বেটি? এমন পরিবেশ আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, যদি নেক সন্তানের বাবা হতে চান, যেই সন্তান দুনিয়াতে রেখে গেলে আপনি মরে যাওয়ার পরে সন্তানের আমলের কারণে আপনার জান্নাতে, আপনার কবরটা জান্নাতের বাগান হোক, আপনার কবরে দৈনিক সওয়াব পৌঁছতে থাকুক, এমন সন্তানের বাবা যদি হতে চাও, যুবকরা ও যুবতী বোনেরা নিয়ত করো, কোনদিন বিবাহের পরিবেশ অবৈধ আমল হবে না। কথা ঠিক কিনা? যা আমল হবে বৈধ আমল হবে,
হালাল আমল হবে, সুন্নাহময় আমল হবে। কারণ আজকে আমি আপনি অনেকে বিবাহের পরে এমন অবৈধ কাজ করে, এরপরে যখন মা বাবার যখন সম্ভাবনা হয়ে যায়, হুজুর নিকট দোয়া চায়, তেল পরানে, পানি পরানে, ইত্যাদি পরানে, আনে না নাই? এটার মধ্যে কোন ইসলামের সম্পর্ক নাই। আপনি যে ভালো হন, গ্রাম্য একটি কথা আছে, নিজ ভালো তো, কথা বলে না কেন, নিজ ভালো তো। আপনি নিজে ভালো হয়ে যান, দেখবেন আপনার সন্তানও ভালো হবে। আপনি স্বামী ভালো হন, আপনার বিবি ভালো হবে। আপনার বিবিকে আপনি বকাঝকা করবেন না, আপনার বিবিকে আপনি ভালোবাসা দেন, আপনার বিবিকে আপনি সুন্দর নামে ডাকেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের কথা মধ্যে তেমন অর্থ ছিল না, তেমন পাকা বিল্ডিং ঘর ছিলেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে তেমন ফ্রিজ ছিলেন না, আলমারি ছিলেন না, ফার্নিচার ছিলেন না, কিন্তু বিশ্বনবীর ঘরটা আল্লাহর মহব্বতে পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যুদ্ধের ময়দান থেকে তরবারি কাঁধে নিয়ে মা আয়েশার ঘরে ফিরলেন। ফিরে দেখেন মা আয়েশা ছোট্ট মানুষ, ছোট্ট বয়সে পাকশাক করতেছে। আল্লাহ নবী আয়েশার পেছনে বসে গেলেন আর বললেন, আয়েশা রে, দেও তোমাকে আমি সহযোগিতা করি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নিজেই পারবো, আপনি রেস্ট নেন। আল্লাহ নবী বলেন, আয়েশা তুমি তো আমার জীবন সঙ্গিনী, তোমাকে আমি একটু সহযোগিতা করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আর আমি আপনি কি করি, বিবি যখন ডাক দেয়, বাবুর আব্বু একটু আসো, এই বকবক করবি না, তোর কাজ তুই কর, তোর টাকা আমি করতাম, তুই কি আমারটা করস? কথা কয় না, ঠিক কিনা? আমি মাঠে কাজ করি, তুই মাঠে কাজ কর। আমি রিক্সা চালাই, তুই রিক্সা কাজে আবার সহযোগ করো, তোরটা আমি করবো না। এটা করবেন না। আপনি আমি মাঠে ঘাটে হাট বাজারে যা করি, এর চাইতে ডাবল কাজ আমার আপনার মা বোনেরা ঘরে করে। কথা ঠিক কিনা বে? ঠিক। ঘরটাকে সামলানো, বাচ্চাগুলোকে পরিষ্কার রাখা, কাপড় চোপড় ধুয়ে দেওয়া, পাক শাক করা, সময় মতো আপনাকে নাস্তা দেওয়া, খাবার দেওয়া। আপনি পুরুষে কোনোদিন সময় মতো এই 3 বেলার খাবার আপনি কাউকে দিতে পারবেন না। কথা ঠিক কিনা? আর একজন বিবি দেখেন কত পরিশ্রমী, কত তার মেধা বুদ্ধি, তিনি সংসার গুছান, বাহিরের কাজ করেন, সন্তান দেখাশোনা করেন, তারপরে 3 বেলা খাবার টাইম টু টাইম আপনাকে দেন। কথা ঠিক কিনা? এই বিবিকে আপনি কোনদিন আচরণ খারাপ করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই স্বামী তার বিবিকে খুশি রেখে মৃত্যুবরণ করলো, ও স্বামী তুমি গ্যারান্টি নিয়ে যাও জান্নাতে যাওয়া। আবার নবী বললেন, যে স্ত্রী তার স্বামীকে খুশি রেখে মৃত্যুবরণ করলো, ওই স্ত্রী তুমি ঘোষণা নিয়ে যাও, তোমার কোন আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আপনাদের কষ্ট লাগতেছে? খারাপ লাগতেছে? কি ভাইরা আমার, ইসলামের দৃষ্টিতে দাম্পত্য জীবনের সূচনা হবে সুন্নাত দিয়া, কোরআন সুন্নাহ দিয়া। দাম্পত্য জীবনের মধ্যম থাকবে কোরআন সুন্নাহ, দাম্পত্য জীবনের শেষও থাকবে কোরআন সুন্নাহ। এই জন্য আসুন আজকে আমরা আব্দুল কাদের ভাইয়ের এই দাম্পত্য জীবনের সূচনাটা আল্লাহর কোরআন দিয়ে যেতে হয়েছে। আমরা দোয়া করে আল্লাহ আব্দুল কাদের ভাইয়ের দাম্পত্য জীবনটার মাঝে আপনি বরকত আর রহমত দিয়ে ভরপুর করেন। আমিন। আর আল্লাহুম্মা আমিন।